যাও কানের মধ্যে জল হয়েছে কয়বার। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। হ্যাঁ, আমি খুব ভালো আছি। তো উঠলাম আমি সকাল সকাল ঘুম থেকে, তাই প্রথমেই ক্যামেরাটা নিয়ে শ্যুট করছি যেন আপনাদের সাথে আমি এই সমস্ত কিছু শেয়ার করতে পারি। এই দেখুন পুচকির বাবা, পুচকি হাঁ করে ঘুমিয়ে আছে, আমি উঠে পড়েছি। আরে সব মা বাবা দুজনেই উঠে পড়েছে, আমিও উঠেছি। তো শুরু করা যাক আজকের দিন রাম রাম বলে। তো যাই হোক, স্নান ধান সেরে পয় পরিষ্কার হয়ে গেছি। পয় পরিষ্কার হয়ে যাওয়ার পরে এই এখন আমি বিবাহিত জীবনের সম্পূর্ণ সাজসজ্জা যা আছে আমি সেই সাজসজ্জা সম্পন্ন করব। আমার পুচকিকে নিয়ে কোলে আছি আমি। আর 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 কি করব, আর করবো কি, আর স্নান ধান করার পরে সাজসজ্জা কমপ্লিট করার পরে যা করতে হয় আর কি, ভগবানকে একটু নিবেদন জানাবো, ভগবানকে একটু নমস্কার জানিয়ে আমার দিনটা শুরু করবো যেন ভালোই ভালোই কাটে। আর আপনাদের আশীর্বাদ থাকলে অবশ্যই আমার দিন ভালোই কাটবে। যে কজনই আমার ভিউয়ার্সরা রয়েছে, 10 জন, 20 জন, 15 জন, তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। আমার খুব আনন্দ হয় যে এতদিন পরে একটা চ্যানেল খুলেছি। চ্যানেলটা আমার আনঅ্যাক্টিভ হয়েছিল, অ্যাক্টিভ করিনি। তো নতুন করে আবার চ্যানেলটাকে ইউজ করার জন্য মনে করলাম যে ঠিক আছে, নতুন করে শুরু করা যাক। আর কী হয়েছে, নতুন করে শুরু করাই যায়। বিয়ের আগে ছিল এই চ্যানেলটা আমার। বিয়ের আগে যাই ছিল, একটা ভিডিও কান ফুটো করার ভিডিও একটা ভাইরাল হয়েছিল আর কি। এই হচ্ছে আমাদের বাড়ির ফুল গাছ, কি সুন্দর ফুল ফুটেছে তাই না? তো বিয়ের আগে একটা কান ফুটো করার ভিডিও 4.2K এরকম টাইপের আর কি ছিল। আর আমার পুচকি দেখো, সাত যেখানে যাবো সেখানেই পেছন পেছন। আর পুজো দিব, পুজো দেওয়ার আগে পিছেও সবসময় থাকবে, যেখানেই থাকবো সেখানেই আগে পিছে থাকবে। তো পুজো দেওয়া ফাইনালি আমার কমপ্লিটও হয়ে গেছে। আর তারপরে ভাবলাম একটু জল ভরে ফ্রিজে রাখতে হবে, কারণ যেই গরম পড়েছে আজকাল, সেই গরমে আর মানুষের বাঁচন নেই বললেই চলে। তো জলগুলো ভরা হয়ে গেছে, আমি এবার ফ্রিজে রেখে দিই। ফ্রিজে রাখতে রাখতে ভাবলাম মা তো কাজকর্ম করছে আর এদিকে পুচকি রয়েছে। তো পুচকি সবসময় না ও দুষ্টুমি করে, তো ওকে নিয়ে মাঝে মাঝে একটু মশকরা করতে হয়, কিংবা খেলাধুলো ভালো করে করতে হয় যেন আর কি ইসে থাকে, অ্যাক্টিভিটি ভালো থাকে। আর তারপরে ভাবলাম যে আমি তো সকাল থেকে কিছু খাইনি, তো একটু দুটো খেজুর আর একটু জল, হাফ লিটার জল আমি খেলাম। খাওয়ার পরে এইবার আমি গেলাম ছাগল দিতে বলতে কি, ছাগল সকালবেলা একটা ছাগল দিয়েছিলাম, বাড়িতেই। সকালবেলা হতেই আর কোনো কথা নেই, যে ছাগল দুটো যেই ভ্যাবানো শুরু করে একের পর এক, সেই কি ভাবনা চিন্তা ওদের জানি না। ভোর 5টা থেকে শুরু করে, আর আমরা খুব রাতে ঘুমোই। সকালবেলা ঘুম ফটাফট করে ভাঙে না। এত রাত করে ঘুমোলে আর কীরকম করে কী হবে। তো এই পাশে রান্না হচ্ছিল বাঁধাকপি ভাজা। তো ঘুম থেকে উঠতে দেরি হয়, দেরি হতে হতে তারপরে এত ভোরবেলা ছাগল যদি ভ্যাবানো শুরু করে তাহলে আর কেমন লাগে বলুন। এখন আমি কাটছি পেঁয়াজ, কারণ হচ্ছে আমি ওই জল খাওয়া তো হলো আমাদের দুজনের, এবার হচ্ছে এই শাশুড়ি বৌমা দুজন মিলে তো একটু চা খেতে হবে বলুন। সকালবেলা চা না খেলে একদম মাথা ব্যথা করে সারাদিন, যেন কি খাইনি। এখন হচ্ছে বাবার জন্য দেব ভাত। এই ভাতের মধ্যে কি কি আইটেম রয়েছে সেটা দেখাচ্ছি। বাবার ভাতে আইটেম ছিল ভাত, তারপর সাদা ভাত, এটা হচ্ছে মাছের ডিম ভাজা আর বাঁধাকপি ভাজা। সকালবেলার দিকেও বাবা ভাতই খায়, বাবার একটু সুগারের পেশেন্ট আমাদের বাবা, কিন্তু রুটি ওনার খেতেই চায় না এই শশা সকালবেলা। আর আমাদের জন্য রান্না হচ্ছিল এই ডিম ভাজা, আমাদের জন্য হয়নি, আর দেরি হচ্ছিল, তো দুটো ভাজা হয়েছে, বাবাকে দিয়েছে। আর এই যে ম্যাডাম দেখুন জল ফেলে শেষ করলো।
তো এইবার বাবার জন্য ভাতটা প্যাক করা যাক, ব্যাগের মধ্যে প্যাক করি। তো ভাতটা প্যাক করা শেষ হলে পারে একটা ফ্রিজে যে ওই যে সকালবেলা জল ভরলাম, ফ্রিজ থেকে জলটা নিয়ে আসতে তো হবে, জলটা নিয়ে এসে ভরে একটা লবণেরও প্যাকেট দেওয়া হয়, মানে লবণ এক্সট্রা করে খাওয়ার জন্য লবণের ডিব্বা আছে। এই যে লবণ আছে কি না তাও দেখে নিলাম, হ্যাঁ আছে, তা ঠিক আছে। এটা প্যাক করে এখন রেখে দেবো। পুচকির বাবার খাওয়া শেষ হলে খাওয়া দাওয়া করতে বসবে, খাওয়া দাওয়া শেষ হলে তাহলে পরে পুচকির বাবাই নিয়ে যেতে পারবে। যেমনটা বলেছিলাম যে আমাদের শাশুড়ি বউয়ের চা না খেলে হয় না, তো এই যে চা হচ্ছে এখন। চা খাওয়ার পরে দেখছি যে পেটিতে খুব আয়েস চলছে, একদম অতিরিক্ত আয়েস, মানে ওরা তো আমাকে চেনেই না, দুজন একসাথে থাকলে পরে সেটা পরের কথা, সে একবার নয় দুবার নয় 1000বার বলবো। দেখুন আমি মেয়েকে বলছি যে আয়, তোর বাবা চলে যাবে বাজারে, আমার কাছে চলে আয়। ও বাবা, ওর মেয়ে তো কোনো মতেই রাজি হচ্ছে না। বাবার কাছে বাবা বাবা বাবা, সব সময় বাবার লাডলি। তো যাই হোক, মেয়েকে লুকিয়ে রেখেছি বলতে কি দরজাটা বন্ধ করে রেখেছে, আর ওর বাবা এই পাশ দিয়ে মানে আমার শ্বশুরমশাইয়ের খাবার নিয়ে চুপচাপ যাচ্ছে, বাইকেও কোনো স্টার্ট পার্ট নেই। আর মেয়েকে কোথায় কীভাবে রেখেছি দেখাচ্ছে, এই দেখুন দরজাটা বন্ধ করে দরজার ভিতরে ওর ঠাকুমা নিয়ে রেখেছে, আর এই পাশ দিয়ে দরজা বন্ধ যেন দেখতে না পাই ওর বাবা যাচ্ছে। আর আজকে ওয়েদার দেখুন একবার, ওয়েদারটা জাস্ট ওয়াও। গরম তো পড়েছেই, হালকা ফুলকা হাওয়া আসে, কিন্তু ওই হাওয়ার কোনো মতলব নেই। ওয়েদারটার একবার দেখুন, একবার ওয়েদারটা ওয়াও ওয়াও কালেকশন। এরকম ওয়েদার কোথায় পাওয়া যাবে? তো এইবার দেখুন, তো মুড়ি মাখাও হয়ে গেছে আর হয়েছে চা। চা জীবনের মোস্ট ইম্পর্টেন্ট থিং। চা ছাড়া মানে আমাদের দিন শুরু হয় না, যতই পৃথিবী উথাল পাথাল হোক। যদি বেলা 1টাও বাজে তাও চা আগে খেতে হবে, তারপরে কোনো কিছু। তারপরে দেখুন যে মা বসাবে ডাল, আজকের জন্য ডাল হবে মাসকলাইয়ের ডাল। মাসকলাইয়ের ডাল আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে, বিশেষ করে এখন আমার ছোট মেয়েটাও খুব বেশি পছন্দ করে মাসকলাইয়ের ডাল। আর এখন মাসকলাইয়ের ডাল বসানোর পরে তারপর বসাবো হচ্ছে আমি পুচকির জন্য ভেন্ডি আর আলু দিয়ে তরকারি। ও আমার পুচকি হচ্ছে ভেন্ডি আলু তরকারি, মানে ভেন্ডি খেতে খুব ভালোবাসে, ভেন্ডি ছাড়া মানে অন্য কোনো সবজির তুলনায় সব থেকে বেশি ভেন্ডি ভালোবাসে। তো ভেন্ডির তরকারিটা আমি ওর যেভাবে বানাই একদম নর্মাল সিম্পল ছিমছামভাবে, খালি একটু জিরা ফোড়ন দিয়ে, আর কোনো রকম তেল মশলা বেশি ব্যবহার করি না, একটু জলের মধ্যে দিয়েই আর কি বানানোর চেষ্টা করি আর কি, লঙ্কা দিই না। তারপর আমাদের জলের খুবই কষ্ট, আমাদের বাড়িতে কলের জল খুব আয়রন, তার জন্য আমরা জল করি এই যে এরকম আসামে যেরকম করে মানুষ জল করে আর কি, বালু পাথর দিয়ে ওরকম করে জল করে ফিল্টার করে তারপরে আমরা ব্যবহার করি। এই পাশে দেখতেই পাচ্ছ যে তরকারিপাতি হচ্ছে, আর এই জলগুলো আমরা খাওয়া দাওয়া থেকে শুরু করে কাপড় ধোয়া এইসব করি, না হলে পরে কাপড় যা বিটকেল হতো আর কি। এই যে এইভাবে জল ভরি, আর আমার মেয়েকে দেখো জামা কাপড় ধুই এইভাবে, এই সব জল দিয়েই আমরা জামা কাপড় ধুই। তারপর বাসন কুসন মেজে পয় পরিষ্কার করে সব কিছু নেক্সট ডে সন্ধ্যাবেলার দিকে আর কি ভাত খাওয়াটাও সেরে নিই তাড়াতাড়ি করে। তো ভাতটা খেতে বসছিলাম তাও 12টার সময়, কারণ সকালবেলার দিকে চা খেয়ে মুড়ি খেয়েছিলাম একটু, তার পেটটা ভরাই ছিল। তা মা আর আমি দুজন মিলে একসাথে ভাত খেতে বসেছি। আর দুজনে একসাথে ভাত খেতে না বসলে পরে ছাড়াছাড়িভাবে, এমনিতেই বাড়িতে আমরা দুজন মানুষ, এর থেকে বেশি কেউ নেই।
তাই দুজন ছাড়াছাড়ি করে বসলে পরে কীরকম ভালো লাগে না একা একা ভাত খেতে। যাই হোক ওইরকমভাবেই চলে, যখন আমাদের টাইম হয় তখনকার ভাত খাই, মানে কোনো নির্দিষ্ট সময় নেই। পুচকির জন্য আমাদের কোনো নির্দিষ্ট সময় হওয়াই বাদ হয়ে গেছে। এই সব করতে করতে সব কিছু পয় পরিষ্কার হওয়ার পরে আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে, কারণ ও ঘুমিয়েছিল। আর ওর বাবা এই ক্যামেরাটা করেছে শ্যুট। মেয়ে দেখো উঠেই আর কোনো কথা নেই, মাম্মা ছাড়া কাউকে চেনে না। মানে কখনো কখনো মেয়ের এরকম হয় যে আমাকে ডাকে বাবা, ওর বাবাকে ডাকে মা, এরকম সিস্টেমে চলে। আবার এরকমও হয় মাম্মাম বলতে বলতে সবাইকেই মাম্মাম, পাপা বলতে পারলে সবাইকেই পাপা। কী সিস্টেমে ওরা ডাক খোঁজ করে তা তো জানি না, কী সিস্টেমে ওরা চলতে চায়। যাই হোক, বাচ্চা মানুষ ওদেরকে আর কি রেস্ট্রিকশন দেবো। এখন আবার এই ঘুম থেকে ওঠার পরে ওর বাবার সাথে প্রচুর ঘোরাঘুরি। আর আমাদের ওয়েদারটা দেখো, ওয়েদারটা দেখার মতন। ওই যে ওর দাদু চলে যাচ্ছে, আমার মেয়ে তার জন্য রাগারাগি, পেছন দিয়ে চলে যাবে ওর দাদুর সাথে দোকানে। এখন দোকানে গিয়েই কি হবে, না গিয়েই কি হবে, অত দূর তো দাদু নিয়ে যেতে পারে না। তাই এবার হলো ওর বাবা বিকেলের দিকে মনে মনে খুব উস্কানি চুলকানি উঠেছে যে আমি এখন পুকুরে স্নান করবো। এত সুন্দর ওয়েদার, সবাই খালি দেখে বলে স্নান করবে, কিন্তু কেউ স্নান করতে চায় না। তাহলে আমি আজকে স্নান করব। তাহলে আমি বললাম তো ঠিক আছে তুমি যাও স্নান করো, স্নান করে তাহলে ভালোই হবে, আমিও তাহলে তোমার সাথে নামবো। তো ও বললো কি না থাক, তোমার নামতে হবে না, তো আমি একাই নামবো। আমার ঠিক আছে তাহলে তুমি নামছো না কেন? ও খালি বারবার দুনামোনা করছে, না নামবো কি নামবো না, এত জল কোথায় কি আছে না আছে। আমি বললাম আরে তুমি নামো তো, বলে এক ধাক্কা মেরে দিলাম, যাও। তো ও ঠিকঠাক সেই সময়টা ক্যাচ করে একদম পুকুরে নেমে গেল। নেমেই কোনো কথা নেই, খুব ভালো করে স্নান করছে, খুব মজা পেয়েছে। বিকেলে এত গরম না, এমনিতে ওয়েদার এত গরম, এত জলে, এত বড় জলে ওয়েদারে এইভাবে স্নান করার মজারই ব্যাপার একটা। বেশ এইভাবেই আমাদের দিনটা কেটে গেল। তো যাই হোক, আজকের জন্য এইটুকুই। দেখা হবে আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে। বাই বাই। আর সবাই ভালো থাকবেন, আর যত পারবেন সবাই মিলে সাপোর্ট করবেন। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আমার ভিডিওটি। এই হচ্ছে আমার জেঠু, এই বাড়ির জেঠু। আর এই হচ্ছে মাকে তো সবাই চেনই, জেঠু আসছিল ওই ওর বাবার মানে স্নান দেখছে। তো শেষ করলাম আমি এই পাঁপড় ভাজা দিয়ে। দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে। বাই বাই। সবাই কিন্তু ভালো থেকো, আর চ্যানেলটিকে অবশ্যই সবাই বেশি যত বেশি পারবে শেয়ার করবে, তাহলে পরে আমার একটু হেল্প হবে, আমি খুব তাড়াতাড়ি করে দাঁড়াতে পারবো, গ্রো করব। তোমরা সবাই মিলে আমাকে একটু হেল্প করো।